আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে ঘরে থাকা উপকরণ দিয়ে এগ এবং ভেজিটেবল নুডলস তৈরি করে দেখাবো। চলুন দেখে নিই এটি কিভাবে তৈরি করতে হয়। নুডলস তৈরি করার জন্য আমি একটি পাত্র চুলার মধ্যে বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট লম্বা নুডলস। এখন এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। নুডলসটা সিদ্ধ হতে হতে আমি এখানে 2টা ডিম নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। আমার নুডলসটা সিদ্ধ হতে 5 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি নুডলসটাকে উঠিয়ে একটা স্টিনের মধ্যে ছেঁকে এটাকে ঠান্ডা পানিতে ধুয়ে নেব। আমি একটি চুলার মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল। দিয়ে তেলটাকে আমি গরম করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ফেটে রাখা ডিমটাকে। আমি এখন এটাকে ভেজে নেব। আমি ডিমটাকে ভালো করে উল্টিয়ে ভেজে এটাকে ছোট ছোট টুকরো করে নেব। আমি ডিমটাকে ভেজে ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি ডিমটাকে উঠিয়ে নিচ্ছি। এখন আমি আবার ফ্রাই প্যানটাকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেব 3 টেবিল চামচের মতো তেল। এখন আমি দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। আমি পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা গাজর, দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি। আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে এগুলোকে একটু ভেজে নেব। আমার এই সবজিগুলো যেহেতু একটু সিদ্ধ হতে সময় নেয়, তাই আমি এগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে সিদ্ধ করে ভেজে নেব। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ঢেকে রান্না করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কুচি করে রাখা টমেটো। আমার সবজিটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এটাকে আরো 2 মিনিটের মতো ভেজে নেব। আমি এগুলোকে আরো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা নুডলসটা। এখন আমি সবজির সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ, আর নুডলসের সাথে থাকা মশলাটাকে দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে ভালো করে আমি নুডলসটাকে ভালো করে সবজির সাথে নেড়ে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। এখন এটাকে আমি ভালো করে নুডলসের সাথে মিশিয়ে নেব। আমি এখন এটাকে ভালো করে নেড়েছি, আরও 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার নুডলসটা রান্না হয়ে গেছে। এখন আমি একটা ডিশের মধ্যে এটাকে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল এগ নুডলস। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।